টেস্ট পরীক্ষাতে তোমাদের হাতে কোনো কয়েকদিন সময় আছে। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে মূলত আনসিন কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে জানাবো। তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা কেউই টেস্টের জন্য খুব ভালো করে পড়োনি। এই মুহূর্তে তোমাদের জন্য যেটা রক্ষা কবচ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। তোমরা জানো যে মাধ্যমিকে তুমি যে আনসিন প্যাসেজ করেছো, উচ্চ মাধ্যমিকে আনসিন প্যাসেজের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা তোমাকে ভালো করে বুঝতে হবে। পার্থক্যটা কোথায়? না, তো ওখানে কিছু এমসিকিউ প্রশ্ন থাকতো, এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে না। ওখানে কিছু ভোকাবুলারি থাকতো, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং ফাইন্ড করা থাকতো, যেটা এখানে থাকবে না। ফলে ওখানে যে 8 মার্ক থাকতো এখানে থাকবে না। তার মানে কি, তোমার কাছে কিন্তু সহজ হয়ে গেল আনসিন প্যাসেজটা। কি ধরনের আনসিন প্যাসেজ থাকবে? মোটামুটি করে বলতে পারো মডারেট লেভেলের আনসিন প্যাসেজ তোমার থাকবে। খুব কঠিন থাকবে না, আবার খুব সহজও থাকবে না, মডারেট লেভেলের থাকবে, যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে পারবে একদম। এবার আমরা গতানুগতিক পদ্ধতিতে ক্লাস 10-এ করে এসেছি, কিন্তু আমি তোমাদেরকে ইউটিউবে প্রথম বলেছিলাম যে আমরা উল্টো ভাবে আনসিন প্যাসেজ গুলোকে করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে একটা ট্রিক্স এন্ড টেকনিক্স বলবো, যে ট্রিক্স এন্ড টেকনিক্স গুলো তুমি যদি ফলো করো, তুমি তোমাদের যে 10 মার্ক থাকে আনসিন প্যাসেজে, 10 মার্ক তুমি রিজার্ভ তুমি পাচ্ছ, মানে পাচ্ছই। তার সঙ্গে তোমাকে কিছু তো প্রিপারেশন নিতেই হবে। তাহলে এই আনসিন প্যাসেজের মধ্যে আমি একটা আজকে তোমাদেরকে করিয়ে দেব, যেটা রিসেন্ট টপিকের উপরে, যেটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইউক্রেন যে রাশিয়া ইউক্রেন যে ওয়ার হয়েছিল, এই ওয়ার নিয়ে আমি একটা তোমাদের করে দেবো। তোমরা স্ক্রিনে দেখতে পাবে বিষয়টা। প্রথমত তোমাদেরকে একটা বিষয় খুব বলে রাখা খুব ভালো, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, তোমরা প্রত্যেকেই করেছো যে ট্রু এবং ফলস। তো তোমরা প্রথমেই দেখতে পাবে কিছু একটা প্রশ্ন তোমাদের প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ট্রু ফলস থাকবে। 4 একে 4 তোমাদের ট্রু ফলস থাকবে, এবং এই ট্রু ফলস এর ক্ষেত্রে প্রশ্নটা খুব ভালো করে পড়বে। অনেকেই ট্রু কথাটা লিখে দাও, অনেকে টি কথাটা লিখে দাও। আগে প্রশ্নটা ভালো করে পড়বে। তোমার পরীক্ষার প্রশ্নপত্রে একটা যে নম্বরে থাকবে সে নম্বরটা প্রথমে দেবে, তারপরে সেটা কত দাগের প্রশ্ন সেটা দিয়ে লিখবে। আমি যেটা এখানে যে প্রশ্নটা আছে, তুমি কি করবে, প্রথম অবস্থায় তুমি প্রশ্নটা পড়ে ফেলছো যে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। এবার তোমাকে ট্রু হলে টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে। এইভাবেই তুমি লিখবে। অনেকে আবার ট্রু লিখে দিও না। এখানে বলে দিয়েছে ইউ নিড নট রাইট দ্য সেন্টেন্স, রাইট অনলি নাম্বারস। তুমি যখন প্রশ্নের উত্তর খাতাতে, তুমি যখন তোমার খাতাতে যখন উত্তরটা লিখবে, তুমি জাস্ট নাম্বারটা দাও, নাম্বার দিয়ে জাস্ট বক্সটা করো, বক্সটা করে ট্রু হলে টি লিখো, এফ হলে ফলস হলে এফ লিখো, ব্যাস এতটুকুই করতে বলেছে। প্রথম অবস্থায় আমি তোমাদেরকে বলবো প্যাসেজটা না পড়ে তুমি তার প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ো। একবার প্রশ্নগুলোকে জাস্ট রিডিং করো, তারপরে এবার তুমি প্রশ্নগুলো পড়ে তার অর্থটাকে বোঝার চেষ্টা করো। লাইক দেখো, ইউক্রেন ডিক্লেয়ার্ড ওয়ার এগেইনস্ট রাশিয়া। তাহলে ইউক্রেন ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করো, তোমরা জানো, অর যুদ্ধ, এগেইনস্ট রাশিয়া। প্রত্যেকটা শব্দের মানে বুঝতে হবে, এরকম কোনো মানে নেই, পড়ে নিলে। মোর দ্যান 350 civilians have been killed so far. Ukraine did not agree to hold peace talks with Russia. Did not agree, রাজি হয়নি, তাই না? এতটুকু মনে রাখো, পিস নিয়ে কথা বলার জন্য। Only Finland shut down their airspace to Russian planes. তাহলে অনলি ফিনল্যান্ড এটা করেছিল, বলেছে। প্রশ্ন পড়ো, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া? রাশিয়ার প্রেসিডেন্ট কে? হোয়াট ডিড হি ডিক্লেয়ার? সে কি ডিক্লেয়ার করেছিল? হোয়াট ডিড দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া ডিরেক্ট হিজ ডিফেন্স মিনিস্টার? তার ডিফেন্স মিনিস্টারকে কি ডিরেক্ট করেছিল? হাউ ডিড দ্য আদার কান্ট্রিজ রিঅ্যাক্ট এগেইনস্ট দ্য ওয়ার? অন্যান্য কান্ট্রিরা কিভাবে এই অর নিয়ে রিঅ্যাক্ট করেছিল। ওকে, আচ্ছা, তাহলে উত্তরটা খোঁজার জন্য এবার আমি প্যাসেজ পড়বো। দেখো প্যাসেজটা কিভাবে পড়বো, লাইক দ্যাট, এরকম করে প্যাসেজটা পড়বো। প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিয়েছো। এবার মস্কো, ফেব্রুয়ারি 28, 2022। তার মানে এই সাল এই জায়গাটুকু দিয়ে কোনো প্রশ্ন দেয়নি। ইট ইজ দ্য 5th ডে সিন্স রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটা প্রশ্ন পেয়ে গেলে না, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া? জাস্ট ওইখানে লিখে দাও, হু এর জায়গায় যে ভ্লাদিমির পুতিন ইজ দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া। ওকে, তারপরে দেখো পরের লাইন পড়ো, ডিক্লেয়ার অর অন
ইউক্রেন। তাহলে এখানে বলে দিয়েছে হোয়াট ডিড হি ডিক্লেয়ার, তাহলে হি ডিক্লেয়ার তুমি কি লিখবে অর অন ইউক্রেন। ওকে, আর তুমি গোটাটা লিখে দিতে পারো যে লিডিং টু হেভি ফাইটিং এন্ড এয়ার স্ট্রাইকস অ্যাক্রস দ্য কান্ট্রি, গোটাটা লিখে দিলে লাইনটা, ব্যাস উত্তরটা হয়ে গেল। তাহলে দেখো প্রশ্ন পড়তে পড়তে উত্তর হয়ে যাচ্ছে, তাই না, প্যাসেজ পড়তে পড়তে। নেক্সট লাইন পড়ো, অ্যাকর্ডিং টু ইউক্রেন 352 সিভিলিয়ান হ্যাভ বিন কিল্ড। তাহলে এখানে আমরা একটা সিভিলিয়ান মারা গিয়েছিল পড়েছি। তাহলে দেখো মোর দ্যান 350 সিভিলিয়ান হ্যাভ বিন কিল্ড সো ফার। তাহলে 350 বলেছে, তাহলে এটা কি হবে, ফলস, তুমি কি লিখবে, এফ লিখবে। নেক্সট আবার পড়ছি দেখো, ইউক্রেন এগ্রিড অন সানডে টু হোল্ড পিস টক উইথ রাশিয়া। এগ্রিড অন মানে রাজি হয়েছিল, আর তুমি এখানে কি পড়েছিলে, ডিড নট এগ্রি। তাহলে দেখো এই যে তোমার এ 3 নম্বরে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। নেক্সট তাহলে এখানে বলে দিয়েছে দেখো প্রথম একটা প্রশ্ন, ইউক্রেন ডিক্লেয়ার্ড অর এগেইনস্ট রাশিয়া। এই প্রশ্নটা তুমি প্রথম লাইনে পড়ে ফেলেছো। ইউক্রেন তো করেনি, কে করেছিল, রাশিয়া করেছিল, রাশিয়ার প্রেসিডেন্ট, সুতরাং এটাও কি হবে, এফ। এরপরে দেখো কি বলে দিয়েছে, এরকম করে তুমি প্যাসেজ পড়ছো, পড়তে পড়তে তুমি দেখবে চলে আসবে যখন শেষের দিকে, তখন দেখবে যে লেখা আছে ইউক্রেন, বেলজিয়াম, ফিনল্যান্ড, কানাডা হ্যাভ জয়েন্ড দ্য লিস্ট অফ কান্ট্রিজ দ্যাট হ্যাভ shut down their air space to Russia planes। তাহলে এখানে অনলি ফিনল্যান্ড কিন্তু ছিল না, তাহলে এটাও কি হবে, ফলস হবে, এফ হবে। তাহলে এভাবে দেখো প্রশ্নগুলো পড়তে হবে। এরপরে বলে দিয়েছে দেখো, তুমি যখন এখানে একটা প্রশ্ন পড়েছিলে যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন হ্যাজ ডিরেক্টেড হিজ ডিফেন্স মিনিস্টার, এই লাইনটা পুরোটা তুমি যদি দেখে দেখে তুলে দাও একদম ডিউটি পর্যন্ত, তাহলে কিন্তু তোমার এই 2 নম্বর প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে, হোয়াট ডিড দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া ডিরেক্ট হিজ ডিফেন্স মিনিস্টার। খুব সহজে উত্তর হয়ে যাচ্ছে। তারপর আর একটা প্রশ্ন ছিল, হাউ ডিড দ্য আদার কান্ট্রিজ রিঅ্যাক্ট এগেইনস্ট দ্য ওয়ার, অন্যান্য কান্ট্রিরা কিভাবে ওয়ারকে রিঅ্যাক্ট করেছিল। তাহলে এখানে লিখে দিবে রেসপন্স টু রাশিয়ান অ্যাগ্রেশন অন ইউক্রেন, রাশিয়ান এগ্রেশন ইউক্রেন, বেলজিয়াম, ফিনল্যান্ড, এই লাইনটা গোটাটা দেখে দেখে তুলে দিলেন, ঠিক আছে। তারপর ওয়েস্টার্ন নেশনস লেড বাই, পুরোটা এই যে লাস্টে এইটুকু তুলে দিলে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত সিম্পল। তুমি যদি প্রশ্ন আগে পড়ে ফেলো, তারপর যদি তুমি যদি আনসিন প্যাসেজটা যদি পড়ো, দেখবে প্যাসেজ পড়তে পড়তে উত্তরগুলো হয়ে যাচ্ছে। এমনটাও হতে পারে সমস্ত তোমার গোটা প্যাসেজটা পড়তে নাও হতে পারে। সুতরাং এইভাবে করবে, টাইম সেভ হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে আমি তোমাদের বলে দিলাম, এরকম করে আমি তোমাদেরকে একটা কারেন্ট টপিকের উপরে দিলাম, এর উপরে আমি তোমাদেরকে আরো কারেন্ট টপিকের উপরে দেবো। আপাতত তোমরা টেস্ট পরীক্ষাটা দিয়ে কমপ্লিট করে ফেলো। আর আমি যে বই থেকে করালাম সেটা হচ্ছে, তোমরা জানো যে এইচএস ইংলিশ গ্রামার কোশ্চেন বাঞ্চ ডাফান দত্ত থেকে করালাম এটা। ওকে, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও। তারপরে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।